হ্যালো গাইজ, হাউ আর ইউ? আজকে আমরা একটা টুর্নামেন্টের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা ডুও ডুও টুর্নামেন্ট খেলবো র্যান্ডম টিমমেটের সাথে। এন্ট্রি ফি 10 টাকা, পার কিল 5 টাকা করে প্রফিট। দেখা যাক কয়টা কিল করতে পারি। এখন আমরা একটু লুট করে নিচ্ছি, তারপরে রাশ করব। টিমমেট ওইদিকে লুট করছে একা একা। কখন এনিমি চলে আসবে, দ্রুত আমাদের লুটটা কমপ্লিট করতে হবে। একটা ট্রোগন কিনে নেই এখান থেকে। ট্রোগন আর M590 টুর্নামেন্টে ভালো চলে, কারণ এখানে স্কিন কাজ করে না, এই জন্য আমরা এই গানগুলো ইউজ করব। ক্যারেক্টার স্কেল হিসেবে আমরা অস্কার ব্যবহার করতেছি। অ্যাক্টিভ স্কেলে, প্যাসিভ স্কেলে কিছু ক্যারেক্টার আছে, যেমন মোকো ইউজ করছি যাতে এনিমিকে ড্যামেজ দিলে লোকেশন পাই। এরকম কয়েকটা ক্যারেক্টার আছে। টিমমেট ডাউন হয়ে গেছে, এখনই রাশ করে দিতে হবে। টিমমেট বলতেছে ড্যামেজ দিয়েছে, দেখা যাক কত ড্যামেজ দিয়েছে। অস্কার মেরে এখন রাশ করে দেবো। আরে ভাই, কোনো মতে বেশি গেছে অস্কার থেকে, ওই পাশ দিয়ে ঘুরে চলে গেছে। আবার এই পাশে আছে, বাহ! ড্যামেজ খতম, 5 টাকা উইন। টিমমেটের বদলাটাও নিয়ে নিলাম। তবে আমার ভাগ্য ভালো, একা ছিল। টিমমেট থাকলে পরে প্রবলেম হয়ে যেত। একটা কিল করে ফেলেছি, এখনো 30 জন এনিমি লাইভ আছে। এখন হবে মেন প্রবলেম, কারণ আমার আমার কোনো টিমমেট নাই। আর এই সমস্ত টুর্নামেন্টে আমি যা ভিডিও দেখলাম, সব সময় এনিমিরা দুইটা একসাথে লেগে থাকে, একটা একটার সাথে থাকে সব সময়। আর ওরা খুব ভালো গেম প্লে করে, ওদের সাথে পারা অনেক টাফ। এই জন্যে আমাকে খুব সাবধানে দেখে শুনে খেলতে হবে এবং থার্ড পার্টি করতে হবে। যখন এনিমিরা ফাইট নেয় তখন আমি থার্ড পার্টি করে মারবো, না হলে দুটোর সাথে একা ফাইট নেওয়াটা বোকামি হবে। আমিও ইউটিউবে কিছু ভিডিও দেখলাম, সবাই এরকম সোলো ডুও টুর্নামেন্টের ভিডিও দিচ্ছে। এই জন্য একটা ভাবলাম টুর্নামেন্টের ভিডিও দিই। আর মাত্র 26 জন এনিমি লাইভ আছে। সবাই এখন রাশ খেলে। আগে র্যাঙ্কে অনেকে লাইভ থাকে, কিন্তু টুর্নামেন্টে দেখি আর কোনো রিভাইভ সিস্টেম নাই, তো যে মরে সে শেষ, নো রিভাইভ। এই জন্য সবাই খুব সাবধানে খেলে। অনেকেই রাশ খেলে, ভালো খেলে যারা কিল উঠানোর জন্য। আমার এখন একটা ভেস্টের খুব প্রয়োজন। ভেস্ট ছাড়া এনিমি এই সমস্ত গানের সামনে তো যাওয়াই সম্ভব না, জানোই তো বর্তমান খুব ডেঞ্জারাস। এখন আমরা এই টাওয়ারটায় উঠে ক্যাম্প করব, কারণ ক্যাম্প করে অনেক লাভ আছে। কারণ আমি যতই বেশি কিল করি, কিল করতে গিয়ে মরার অনেক চান্স থাকে, কিন্তু যদি আমি টপ 5 করতে পারি, বাট যত পর্যন্ত আমি টিকে থাকবো তার জন্য আমি এক্সট্রা প্রফিট পাবো। কিন্তু টপ 5-এর উপরে দেয় না, টপ 5 করলে দেয়। টপ 5 থেকে শুরু হয়। এই জন্য এগুলোর সাথে ফাইট নেবো না। দুইটা একসাথে আছে, দুইটা মিলে আমাকে মারবে। গাইজ এখন ওই দুইটা চলে যাচ্ছে, ওদেরকে যেতে দেবো। যদি ওরা অন্য এনিমির সাথে ফাইট করে তখন পিছন থেকে যে রাশ মারবো। থার্ড পার্টি মারাটাই আসছে মেন। এখন দেখা যাক আমি কি করতে পারি। আর মাত্র 22টা প্লেয়ার আছে। সামনে দিয়ে দুইটা চলে গেছে। এই পিছন দিক দিয়ে এখন সেন্টোসার এনিমিগুলো এই জিপ লাইন দিয়ে এদিকে আসবে। আমি এখানে থাকবো এবং ওদেরকে প্রেসার দিয়ে মেরে দেব। একটা ভেস্টের খোঁজে আমি এখানে আসছি। চটপট একটা ভেস্ট লুট করতে হবে। ও, পেয়ে গেছি। ও ভাই, ওইদিকে ফাইট চলতেছে, যাব না ভাই। আমি একা মানুষ, এত রাশ মারতে যাই মরে গেলে তো ভিডিও এখানে শেষ হয়ে যাবে। যতক্ষণ টিকে থাকা যায় সেই চেষ্টাই করি, লাস্টে যে কিল করব। আর এখান থেকে ঝুল দিয়ে এনিমি পিছন থেকে আসবে।
পিছন থেকে নেমে আসবে মনে হয়। এই দেখো, বলতে বলতে এসে গেছে, আমি তো জানতাম এরা আসবে। ফুল ড্যামেজ, ক্লিয়ার, রিলোডের পুষ্টি ভাই। পিছন থেকে একটা থার্ড পার্টির বাচ্চা দেখছো ভাই, থার্ড পার্টি। আমি মারতে চেয়েছিলাম কিন্তু ওরা থার্ড পার্টি মেরে দিল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।